আজকের আমি ক্লাস 6-এর লেসন 3-এর দি রেনবো বাই ক্রিস্টিনা জর্জিনা রসেটির কবিতাটি পড়ব। এই কবিতাটি পড়ার সময় আমরা দেখতে পাবো যে এখানে যিনি পোয়েটেস আছেন তিনি এই রেনবোর খুবই প্রশংসা করেছেন এবং রেনবোকে অনেক কিছু জিনিসের সঙ্গে কম্পেয়ার করেছেন। আর আমরা বাস্তবেই দেখেছি যে রামধনু 7টি রঙের জন্য তাকে কতটাই না দেখতে সুন্দর লাগে। তো এখানে পোয়েটেসও রামধনুকে অনেক কিছু জিনিসের সঙ্গে কম্পেয়ারের মাধ্যমে তার সৌন্দর্যতা প্রকাশ করেছেন। তুলনার মাধ্যমে উনি সর্বোপরি এই সিদ্ধান্তে এসেছেন যে বাকি সব কিছু জিনিসের থেকে রামধনুকে দেখতে অনেকটাই বেশি সুন্দর লাগে। এখন চলো কবিতাটি পড়া যাক। বোটস সেল অন দ্য রিভার্স অ্যান্ড শিপস সেল অন দ্য সিজ। নৌকা ভাসে নদীর ওপরে এবং জাহাজ ভাসে সমুদ্রের ওপরে। But clouds that sail across the sky are prettier than this. কিন্তু আকাশে যে মেঘ ভেসে বেড়ায় তা এগুলির থেকে অনেক বেশি সুন্দর। অর্থাৎ এই 4টে লাইনের মধ্যে আমরা 3টে জিনিসের নাম পাচ্ছি, একটা বোট, আর একটা শিপ, আর একটা ক্লাউড। এই 3টে জিনিসের মধ্যে কম্প্যারিজন আনা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নদীর উপরে নৌকা ভেসে যাচ্ছে এবং সমুদ্রেতে জাহাজ ভাসছে, কিন্তু এই দুটো জিনিসের থেকে আকাশে যে মেঘ ভাসছে তা অনেকটাই বেশি সুন্দর। এখানে প্রিটিয়ার শব্দটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আমরা জানি প্রিটি, প্রিটিয়ার, প্রিটিয়েস্ট। প্রিটিয়ার মানে এখানে তার কম্প্যারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, অর্থাৎ এখানে কম্প্যারিজন হয়েছে। নৌকা বা জাহাজের তুলনায় আকাশে ভেসে বেড়ানো মেঘ লেখিকার কাছে বেশি সুন্দর বলে মনে হয়েছে। এখানে সেল কথার অর্থ হলো ভাষা, আর অ্যাক্রস মানে হলো দিয়ে। দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ। সেখানে আছে সেতুগুলি নদীগুলির উপরে তোমার মতোই সুন্দর। বাট দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন অ্যান্ড ওভারটপস দ্য ট্রিজ। কিন্তু সেই ধনুক যা স্বর্গকে সেতু বন্ধন করে এবং গাছগুলিকে ছাড়িয়ে যায়। অ্যান্ড বিল্ডস আ রোড ফ্রম আর্থ টু স্কাই ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস। এবং তৈরি করে একটি রাস্তা পৃথিবী থেকে আকাশ পর্যন্ত, তাই সব কিছুর থেকে অনেক বেশি সুন্দর। এখানে ব্রিজেস মানে হলো সেতুগুলি, বো অর্থাৎ রেনবো মানে ধনুক, ওভারটপস মানে ছাড়িয়ে যাওয়া, বিল্ডস মানে তৈরি করা। অর্থাৎ এই 6টা লাইনে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, একটা ব্রিজ যেটা কিনা নদীর উপরে অবস্থিত, আর একটা রামধনু। সরাসরি এখানে কিন্তু রামধনুর প্রসঙ্গ এসেছে এখানে। বাট দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন, এখানে বো বলতে কিন্তু রেনবো অর্থাৎ ধনু এর কথা বলা হয়েছে, যা কিনা স্বর্গকে সেতু বন্ধন করছে এবং একটা রাস্তা তৈরি করছে পৃথিবী থেকে আকাশ পর্যন্ত, এবং যা গাছগুলিকে ছাড়িয়ে যাচ্ছে তা কিন্তু সব থেকে বেশি সুন্দর। আমরা শেষের লাইনে দেখতে পাবো যে প্রিটিয়ার শব্দটি আবার কিন্তু ব্যবহার করা হয়েছে। এখানে এই যে লাইনটি বলা হয়েছে ইজ প্রিটিয়ার ফার দ্যান দিজ, তো এখানে সব কিছুর সঙ্গে কম্প্যারিজন আনা হয়েছে। অর্থাৎ প্রথম থেকে যদি আমরা দেখি, প্রথমে ছিল নৌকা, তারপরে এলো জাহাজ, তারপরে মেঘ, তারপরে ব্রিজ। এই 4টের তুলনায় লেখিকা কিন্তু রেনবোকে সবথেকে বেশি সুন্দর বলেছেন। এক কথায় বলা যায় নদীর উপরে যে নৌকা ভাসছে এবং সমুদ্রের উপরে যে জাহাজ ভাসছে, আকাশে যে মেঘ ভাসছে, আর যে সেতুগুলি রয়েছে নদীর উপরে, তার তুলনায় সেই রামধনুটি বেশি সুন্দর, যা গাছগুলিকে ছাড়িয়ে যায় এবং স্বর্গকে সেতু বন্ধন করে, তাছাড়াও একটি রাস্তা তৈরি করে পৃথিবী থেকে আকাশ পর্যন্ত। আমরা যদি একটু রামধনুর ছবিটি কল্পনা করি তাহলে আমরা পাই যে রামধনু একটু কার্ভ শেপে হয়, অর্থাৎ এমনভাবে মনে হবে যেন পৃথিবী থেকে আকাশের দিকে উঠে গিয়েছে। তাই এখানে বলা হয়েছে যে পৃথিবী থেকে আকাশ পর্যন্ত রাস্তা বানানোর কাজটি করে রামধনু। আজকের আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে এই কবিতাটি সম্পর্কে যতটা এক্সপ্লেন করা যায় তোমাদের সাথে এক্সপ্লেন করতে। তবুও তোমাদের যদি কোথাও মনে হয় যে এই কবিতাটির ফুল অ্যানালিসিস তোমাদের প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো।